মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, আমি হাক্কানি আলেমের জুতো দোয়া গোলাম, আমি হাক্কানি আলেমের জুতো বাবা গোলাম, হাক্কানি আলেমের দরবারে গোলাম। আমরা মনে করেছি জুনায়েদ আলেম, আমরা মনে করেছি ফুরফুরা থেকে পড়ে এসেছে আলেম, আমরা মনে করেছি ইউটিউবে যে বক্তাগুলোকে দেখি ওই বক্তাগুলো হচ্ছে আলেম, আমরা মনে করেছি কনসার্ট করে একজন বক্তা হই হই করে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলছে ও মনে হচ্ছে আলেম। এইগুলো সব আলেম। হাবিবুল্লাহ আলেম কাকে বলে বলছে? আলেম যার মধ্যে ইলম আছে। ইলম সাহেব ইলমকে আলেম বলে, সাহেব ইলমকে আলেম বলে, যার মধ্যে ইলম আছে সে হচ্ছে আলেম। হুজুর বলছে আলেম ইলম দুই প্রকার, আল ইলমু ইলমানে, আল ইলমু ফিল কলব, আল ইলমু আলা লিসান। একটা হচ্ছে দিলের জ্ঞান, একটা হচ্ছে জুবানের জ্ঞান। দিলের জ্ঞান, দিলের জ্ঞান, জুবানের জ্ঞান। দিলের জ্ঞান থেকে মুরাদ যার মধ্যে বাতিনি জ্ঞান আছে, জুবানের জ্ঞান থেকে মুরাদ যার মধ্যে জাহিরি জ্ঞান আছে, যার মধ্যে জাহিরি আর বাতিনি জ্ঞান আছে। ওই জ্ঞান একসাথে যার মধ্যে আছে সে হচ্ছে হাক্কানি আলেম। আমার আল্লাহ পাক, আল্লাহর হাবিব বলেছে খায়রুল উলামা, আমার আল্লাহ পাক এদের মর্যাদা, আমার আল্লাহ পাক এদের দরজা বুলন্দ করেছে। আমার আল্লাহর দরবারে দেখো ওলি বলা হয়, আল্লাহর দরবারে দেখো উলিল আমর বলা হয়, আল্লাহর দরবারে দেখো সালেহীন বলা হয়, আল্লাহর দরবারে দেখো মুত্তাকি বলা হয়, আল্লাহর দরবারে দেখো পরেজগার বলা হয়। এদের মদিরাত আমরা আলেম মনে করেছি ফুরফুরা থেকে পড়ে এলে, দেওবন্দ থেকে পড়ে এলে, জামিয়া আজহারিয়া থেকে পড়ে এলে, মদিনাতুল উলুম থেকে পড়ে এলে। না না না, হাক্কানি আলেম কারা ছিল খবর নিয়ে দেখে যাও। হাক্কানি আলেম বাবা ফরিদ সাগরগান, হাক্কানি আলেম সরের পাক কালিয়ানি, হাক্কানি আলেম হযরত ইমাম আযম আবু হানিফা, হাক্কানি আলেম ইমাম শাফি, ইমাম মালিক, হাক্কানি ইমাম আহমদ বিন হাম্বল, হাক্কানি আলেম মুরব্বি আব্দুল কাদের জিলানী, হাক্কানি আলেম হযরত মুজাদ্দিদ আল-ফিসানি, হাক্কানি আলেম বাদ বিন নকশবন্দি। খবর নিয়ে দেখে যাও হাক্কানি আলেম ছিল খাজা বাইনুদ্দিন চিশতি, যে ওয়াজ নসিহত করার সঙ্গে সঙ্গে তার ওয়াজ নসিহত শুনে একটা দুটো নয় 90 লক্ষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। মুসলমান 90 লক্ষ। হাক্কানি আলেম মুজাদ্দিদ জামান দাদা হুজুর হাক্কানি আলেম অসলে 70 থেকে 80 লক্ষ মানুষ হিদায়াত হয়ে গিয়েছিল। এরা হচ্ছে হাক্কানি আলেম। মুসলমান সেই ওয়ারাসাতুল আম্বিয়া, সেই হাক্কানি আলেম যেখানে কথা বলতো সেই জায়গায় বসে আছে। জায়গা ওটাই, মানুষ চেঞ্জ, আজান ওটাই, বেলাল চেঞ্জ হয়ে গেছে। মাথায় ঢুকছে? বুঝছো? কুরআন ওটাই, উসমানের তেলাওয়াত চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওটাই, আবু বকর সিদ্দিকের মহব্বত চেঞ্জ হয়ে গেছে। মানে আমরা আর আবু বকর সিদ্দিকের মতো মহব্বত করতে পারছি না। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, ওর মহব্বত রাখছে না। আমরা হুজুরের বিরুদ্ধে কথা শুনলে মাথায় হাত করে ঘরে চলে আসি। আমাদের ঈমান এমন হয়ে গেছে। আর সাহাবারা কি করেছে? হুজুরের মহব্বতে নিজের বাপের গর্দান কেটে কান ধরে তুলে মুস্তাফার কদমে ফেলে দিয়েছে। এই হচ্ছে ওই রকম ওয়াজের মজলিস ওঠায়, শুধু বক্তা চেঞ্জ হয়ে গেছে। প্রশ্ন জাগতে পারে হুজুর কি সেই আলেম আর আছে? সেই আলেম আছে? হুজুর বললেন হ্যাঁ আছে। কারণ পৃথিবী যতদিন আছে এই আলেম ততদিন থাকবে। পৃথিবী চারটে জিনিসের উপর টিকে আছে। কটা? এক নম্বর হাক্কানি আলেম, দুই নম্বর সুশাসন, তিন নম্বর হুজুর বললেন বড় লোকের দান খায়রা, আর চার নম্বর গরিবদের দোয়াতে আল্লাহ পৃথিবী টিকে রেখে দিয়েছে। তার মধ্যে প্রথম এক নম্বর কি? কিসের জন্য বলে? হাক্কানি আলেম। তাহলে হাক্কানি আলেম পৃথিবী আছে না নেই? সূর্য উঠছে না ওঠে না? সূর্য ডুবছে না ডুবে না? চাঁদ ছোট থেকে বড় হচ্ছে না হয় না? বড় থেকে আবার ছোট হয়ে হচ্ছে না হয় না? মাস চেঞ্জ হচ্ছে না হয় না? বছর হচ্ছে না? পৃথিবী চলছে। তার মানে আমাদের মধ্যে হাক্কানি আলেমও আছে। যদি একটা হাক্কানি আলেমের পাল্লায় আপনারা পড়ে যান, আপনাদের অন্তর আল্লাহর ভয় ঢুকে যাবে, আপনারা আল্লাহর ওলি হয়ে যাবেন। জোরে বলুন মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলাম। এই হাক্কানি আলেম আমাদের তালাশ করতে হবে, এই হাক্কানি আলেম আমাদের খুঁজে খুঁজে বেড়াতে হবে। কোথায় হাক্কানি আলেম আছে খুঁজে খুঁজে বেড়াতে হবে। হাক্কানি আলেম তালাশ করা আমার আল্লাহ নবীর সুন্নাত করেছে। খবর নিয়ে দেখে যান। হযরত
মুসা কালিমুল্লাহ হুজুর আমার হাক্কানি আলেম তালাশ করেছিলেন। এই নবী উম্মতিরা একজনের আরম্ভ করে দিয়েছে, এ মুসা কালিমুল্লাহ, এই দুনিয়ার বুকে যত মানুষ আছে সেই মানুষের মধ্যে কার ইলম সবচেয়ে বেশি, কার জ্ঞান সবচেয়ে বেশি? মুসা কালিমুল্লাহ রাসূল ছিলেন, আমার আল্লাহ পাক কথা বলতেন কালিমুল্লাহ ছিলেন, আর বলতেন আলা বানা কালিমুল্লাহ, আমাকে আল্লাহ কালিম বলে ডাকে, আমি আল্লাহর কালিমুল্লাহ। এই নবী উম্মতিরা মুসলমানের ছেলেরা হুজুর আমার মুসা কালিমুল্লাহ হুজুর বলতে আরম্ভ করে দিলেন, এই দুনিয়াতে আমার থেকে বড় জ্ঞানী কেউ নেই। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতা নাযিল করে দিলেন। হুজুর বললেন, ফেরেশতা এসে বলতে আরম্ভ করেছে, এ মুসা কালিমুল্লাহ, তোমার থেকে বড় একটা আলেম আছে, তোমার থেকে বড় একটা জ্ঞানী আছে, তোমার থেকে বড় একটা নেক বান্দা, তোমার থেকে বড় একটা জ্ঞান বেশি আলেম আছে। ওই সময়তে হযরত মুসা কালিমুল্লাহ বললেন, তাহলে ওই মানুষটার সঙ্গে আমি দেখা করতে যাব, ওই মানুষটাকে আমি খুঁজে বেড়াবো, কোথায় পাবো সেই মানুষকে? আমার আল্লাহ পাক বললেন, মুসা কালিমুল্লাহ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তুমি বেরিয়ে পড়ো, সফরে বেরিয়ে পড়ো, খুঁজে খুঁজে বেড়াও, আর সাথে একটা মরা মাছ নিয়ে নাও, মরা মাছ নিয়ে নাও, যেখানে তোমার মরা মাছ জিন্দা হয়ে যাবে, সেখানে তুমি আমার হাক্কানি আলেম পেয়ে যাবে। মুসা কালিমুল্লাহ হুজুরকে বলে দিলেন, আল্লাহ বাগদাদে পাওয়া যাবে, ইয়ামিনে পাওয়া যাবে, লেবনানে পাওয়া যাবে, জর্ডানে পাওয়া যাবে, আরবে পাওয়া যাবে, তুর্কিতে পাওয়া যাবে, আফগানিস্তানে পাওয়া যাবে, হিন্দিতে পাওয়া যাবে। আল্লাহ বললেন না, আল্লাহ পাক কি বললেন? আমার আল্লাহ পাক বললেন, যেখানে তোমার মরা মাছ জিন্দা হয়ে যাবে, সেখানে তুমি হাক্কানি আলেম পেয়ে যাবে, সেখানে তুমি আল্লাহর ওলি পেয়ে যাবে, সেখানে তুমি নেক বান্দা পেয়ে যাবে। মুসা কালিমুল্লাহ হুজুর ইউসুফ ইবনুকে সঙ্গে করে নিয়ে, ইউসুফ ইবনুকে সাথী করে নিয়ে, ইউসুফ ইবনুকে সঙ্গে করে সাথী করে নিয়ে হযরত মুসা কালিমুল্লাহ হুজুর সফর শুরু করে দিলেন। আর মরা মাছটা হযরত ইউসুফ ইবনুর হাতের মধ্যে দিয়ে দিলেন, মরা মাছটা হুজুরের ঝুলির মধ্যে দিয়ে দিলেন। আর যেতে 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 কোরআন শরীফ বলছে দুটো নদী যেখানে মিলছে, ওই নদীতে ওখানে পৌঁছে গেলেন। যখন ওই নদীর ওখানে পৌঁছে গেলেন, হযরত মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে আছে, ইউসুফ ইবনু হুজুর আমার পানিতে হাত দিয়েছে, আল্লাহর কুদরতে বড় মাছ জিন্দা হয়ে গেছে, বড় মাছ জিন্দা হয়ে আল্লাহ আপনার পানির মধ্যে রাস্তা বের করে চলে গেছে। ইউসুফ ইবনু ভুলে গেছে। কিছুক্ষণ যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ বলে, এই ইউসুফ ইবনু আমার মরা মাছ কোথায় গেল? বলে আল্লাহর কসম, আমি শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল, আমি বুঝতে পারি না, আমি ভুলে গিয়েছিলাম, শয়তান ভুলিয়ে দিল। যখন ওখানে আমি দেখেছিলাম, যখন ওখানে পানিতে হাত দিলাম, বড় মাছ জিন্দা হয়ে গেল, লাফ মেরে পানির মধ্যে রাস্তা বের করে চলে গেল। হযরত মুসা কালিমুল্লাহ ইউসুফ ইবনু সঙ্গে সঙ্গে ওই রাস্তা ধরে ধরে পেছন দিকে এসে যে জায়গায় মাছ জিন্দা হয়েছিল, ওখানে দেখা একজন মানুষ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আশা সঙ্গে ওই চাদর মুড়ি অবস্থায় বলে, কে এসেছে? বনি ইসরাইলের মুসা কালিমুল্লাহ কি এসেছে? বলে, হ্যাঁ, বনি ইসরাইলের মুসা কালিমুল্লাহ। Hassle-free investments at your fingertips. Open your কালিমুল্লাহ আল্লাহর হুকুমে আপনার মুলাকাতে এসেছে। মুসলমান কে বড়, ওলি বড় না নবী বড়? বলে কোন সন্দেহ আছে? আর সমস্ত নবীদের মধ্যে সেরা কজন? 5 জন। কজন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এই 5 জনের মধ্যে একজন যার উপর আমার আল্লাহ তাওরাত কিতাব নাযিল করেছেন, আসমানি কিতাব নাযিল। সেই মুসা কালিমুল্লাহ হুজুর খুঁজছেন কেন? সেই মুসা কালিমুল্লাহ হুজুরকে আল্লাহ খুঁজালেন কেন? ঘটনাটা এমনও হতে পারত যে এক জায়গায় আল্লাহ বলতে, এ মুসা কালিমুল্লাহ অমুক জায়গায় যে দাঁড়া, দেখবে একটা লোক হেঁটে হেঁটে আসছে, ও হচ্ছে তোমার থেকে। ঘটনাটা এরকম ভাবে হতে পারত, কিন্তু পাত মুসা কালিমুল্লাহ হুজুরকে দিয়ে আমার আল্লাহ সেজদা করালেন। এজন্যই সেজদা করা। হুজুর আমার মুসা কালিমুল্লাহ হুজুরকে দিয়ে এজন্যই খুঁজালেন। আমার আল্লাহ এটা সুন্নাত বানালেন। কি করলেন বলেন? সুন্নাত বানালেন। যদি ওলি আসতো নবীর কাছে, তাহলে এটা একটা ভালো কাজ হতো, বরকতের কাজ হতো, মহব্বতের কাজ হতো, ভালো কাজ, বরকতময় একটা কাজ হতো। নবী যখন ওলি খুঁজতে গেল, নবী যখন হাক্কানি আলেম খুঁজতে গেল, হাক্কানি নবী আলেম খুঁজাতে আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষের জন্য একটা সুন্নাত বানিয়ে দিল। তার মানে পৃথিবী যখন আছে, আলেম আছে না নেই?
আলেম যখন আসে নবীর সুন্নাত পালন করো, খুঁজে খুঁজে বেড়াও। আল্লাহ বললেন কি ফুরফুরায় আলেম পাওয়া যায়? বললেন কথা বলে আল্লাহ বললেন কি যে মদিনায় আলেম পাওয়া যায়? বললেন মক্কায় না। আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বললেন যেখানে তোমার মরা মাছ জিন্দা হবে সেখানে ওলি পেয়ে যাবে, সেখানে আলেম পেয়ে যাবে, সেখানে তোমার থেকে ওই জ্ঞানী লোকটাকে পেয়ে যাবে। হ্যাঁ, মুফাসসিরে কুরআনরা বলছে যে মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক কি করলেন? মরা মাছ জিন্দার কথা বললেন। তোমাদের করে আমার আল্লাহ পাক বলছেন, হ্যাঁ মুফাসসিরে কুরআনরা বলছে যে তোমরা ওলি খোদা পাবে। মুসা কালিমুল্লাহ যত মরা মাছ যেখানে জিন্দা হয়েছে সেখানে ওলি পেয়েছে, তোমাদের মরা দিল যেখানে জিন্দা হবে সেখানে তোমরা ওলি পেয়ে যাবে। হ্যাঁ, এখানে অনেক লোক বসে আছে, আমরা আমাদের দিল মরে গেছে। কি হয়ে গেছে বলে? এখন প্রশ্ন হচ্ছে মরে গেছে না বেঁচে আছে বুঝবো কি করে দিল? আপনি নিজে নিজে বলেন, আপনি 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 সবাই একজন একজন করে সবাই দিল আছে না নেই বলেন? দিল কোথা থাকে, অন্তর কোথা থাকে? বামে স্তনের দোয়াগুলো নিচে এখানে। এই যে কালটা মরে গেছে না কলব জিন্দা আছে বুঝবো কি করে? এখন আমি যদি জিন্দা থাকি আর আমাকে যদি কেউ থুতু ফেলে আমার মুখে, কি করে বলে? থুতু ফেলে, আমি কি করব? প্রতিবাদ করবো না করবো? আমাকে যদি কেউ লাথি মারে প্রতিবাদ করবো না করবো? আমাকে যদি কেউ কষ্ট দেয় আমার চোখ দিয়ে পানি বেরোবে না বেরোবে না? আমার মা যদি মরে যায়, আমার বাপ যদি মরে যায়, আমাকে আমি যদি দুঃখ পাই কষ্ট পাই, আমি যদি আমার চোখ দিয়ে পানি বেরোবে না বেরোবে না? আমি জিন্দা আছি, আমার শাউর আছে। আমি আমি থুতু ফেললেও বুঝতে পারছি, দুঃখ দিলেও বুঝতে পারছি, খুশি দিলেও হাসছি, আমার শাউর আছে। কি আছে বলে? শাউর, আমার অনুভব করার ক্ষমতা আছে। আর আমি যদি মরে যাই আমার চোখ দিয়ে পানিও বেরোবে না, আমার মুখ দিয়ে হাসিও বেরোবে না। ওই রকম দ্বারা অনেকের দিল আছে, দিল মরে গেছে। দিল কি বলে? মরে গেছে। যাদের দিল মরে গেছে তারা বুঝবে কি করে? যদি তাদের দিলে দাড়ি চেঁচে, নামাজ কাজা করে, হারাম খেয়ে, সুদের কারবার করে, জেনা করে, জুলুম করে, অত্যাচার করে, ব্যভিচারী করে, পরের জায়গা জমি চোদ্দ লুট করে, মার করে, সুদের কারবার সুদ দিয়ে যদি কোন রকম দিলের মধ্যে দুঃখ কষ্ট কোন রকমের খারাপি না পয়দা হয়, আল্লাহ তোমাদের দিল মরে গেছে। হয়ে গেছে বলে দিল। রাগ করছেন নাকি আপনারা? হক কথা বলবো না। দিল কি হয়ে গেছে বলেন? মরে গেছে। আর যদি বলেন না হুজুর দাড়ি চাইলেই মনটা দুঃখ হয়ে যায়। এই যে ঈশার নামাজটা সবাই মাগরিবের যে নামাজটা, ঈশার নামাজটা এখন আছে না নেই বলে? ঈশার নামাজ এখন পড়া যাবে। মাগরিবের নামাজ কি আজ জীবনে পড়তে পারবে? যারা মাগরিবের নামাজ পড়েছেন, যারা পড়েন হ্যাঁ মনের মধ্যে যদি এরকম হয় যে হুজুর এই মাগরিবের যে নামাজটা ছুটে গেছে, আমার খুব দুঃখ কষ্ট হচ্ছে, মনটা নামাজটা পড়া হলো না, মনটা খারাপ। আল্লাহর কসম তোমার দিল জিন্দা আছে, তোমার দিল কি বলে? জিন্দা আছে। আর যদি বলেন মাগরিবের নামাজটা কোনো খেয়ালই নেই, এরকম লোক বসে আসে না, দিল মরে গেছে। এই দিলটা জিন্দা যেখানে হবে সেখানে তুমি আল্লাহর ওলি পেয়ে যাবে। বুঝবেন কি করে? দেখেন দেখেন খুব ভালো করে বোঝেন, ভালো করে। ইউসুফ বিন নূহ পানিতে লাফ মেরে মাছ চলে গেল। আচ্ছা মাছ নিয়ে, মরা মাছ নিয়ে বেরিয়েই যেত কেন? আল্লাহর ওলি খুঁজতে, আলেম খুঁজতে, হাক্কানি আলেম খুঁজতে। কিন্তু ওই মাছ যখন জিন্দা হয়ে সত্যিকার লাফতে চলে গেল, ইউসুফ কি বললো? আল্লাহ কুরআনে কি বলছে? এই ঘটনা কোনো আমি অন্য কারো মুখ থেকে শুনে না, আল্লাহর কুরআন আল্লাহ শোনাচ্ছে। একবার জোরে বলে কে শোনাচ্ছে বলেন? কে শোনাচ্ছে বলেন? আল্লাহ আল্লাহ শোনাচ্ছে। ঘটনাটা এমন হতে পারত, ঘটনা এমন হতে পারত যে মাছ যখনই জিন্দা হয়ে গেল হুজুর চিল্লে বলতে মুসা কালিমুল্লাহ যে মাছ জিন্দা হয়ে গেছে বলতে পারতেন না, কিন্তু মাছ জিন্দা হয়ে বেরিয়ে চলে গেল, ভুলে গেল। কিছুটা দূরে কি বললো? কিছুটা দূরে গিয়ে মরা মাছ জিন্দা হয়েছে, খুঁজলেন, কি হলো? তখন পয়দা হলো মরা মাছ তো জিন্দা ওইখানে হয়েছে। ওই রকম দ্বারা কারো সোবত, কারো সঙ্গে উঠা বসা করবেন, আপনার দিল জিন্দা হয়ে যায়। কি হয়ে যায় বলে?
দিল জিন্দা হয়ে যাবে। তখন হয়তো বুঝতে পারবেন না, কিছুক্ষণ পরেও বুঝতে পারবেন যে ওখানে গিয়েছিলাম, দিল জিন্দা হয়ে গেল। যখন পেয়ে যাবে আবার ওই রাস্তা ধরে ধরে তার কাছে যেয়ে তার সোহবত হাসিল করতে হবে। ওখানে অকুলু মাস-সাদিকিন পেয়ে যাবেন। একবার জোরে বলুন মুসলমান আছেন, একটু খেয়াল করে শুনে রেখে দাও। এর উম্মত উম্মতিরা, মোরা দিল যেখানে জিন্দা হয়ে যাবে, যেখানে বসে তোমাদের আখিরাতের কথা মনে পড়ে যাবে, আখিরাতের কথা মনে পড়ে যাবে, গুনার কথা মনে পড়ে যাবে, আযাবের কথা মনে পড়ে যাবে, গজবের কথা মনে পড়ে যাবে, আল্লাহর ভয়েতে দিল শুকিয়ে যাবে, আল্লাহর ভয়েতে দিল কান্না আরম্ভ করে দেবে, কেউ জানি নসিব হয়ে যাবে, চোখে পানি বেরোতে আরম্ভ করে দেবে। ওখানেই তুমি হাক্কানি আলেম পেয়ে যাবে, ওখানেই তোমার মরা দিল জিন্দা হয়ে গেল। যখন মরা দিল জিন্দা হয়ে যাবে, ওই জিন্দা দিলকে মেহনত করতে হবে, ওই জিন্দা দিলকে প্রোটেক্ট করতে হবে, ওই জিন্দা দিলকে প্রোটেক্ট করতে বাঁচিয়ে রাখতে হবে। হুজুর যখন বলেছে হাক্কানি আলেম যদি না থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যেত, পৃথিবী যখন আছে হাক্কানি আলেম আছে, তোমরা কি মনে করেছো এই এত মানুষ পৃথিবীর জমিনে আছে সব কি জাহান্নামী হয়ে যাচ্ছে, সব কি ফালতু ফালতু? না না না, আমার আল্লাহ পাক এর মধ্যে থেকে বেছে বেছে জান্নাতি হয়ে করে দিচ্ছে, এর মধ্যে থেকে বেছে বেছে আল্লাহ জান্নাতি করে দিচ্ছে। এর উম্মত উম্মতিরা, দিল জিন্দা করো, যেখানে দিল জিন্দা হবে তাদের সোহবত হাসিল করতে হবে। হাক্কানি আলেম খুঁজে খুঁজে বেড়াও, হাক্কানি আলেম খুঁজে খুঁজে বেড়াও। আর যতদিন না হাক্কানি আলেম খুঁজে তোমরা পাচ্ছ, ততদিন তোমরা কি করো? যারা হাক্কানি আলেম ছিল তাদের রাস্তা ধরে চলো, তাদের রাস্তা ধরো। এর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেম যারা ছিল তাদের রাস্তা ধরো, আল্লাহর ওলিদের রাস্তা ধরো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই আয়াতের ব্যাখ্যাটা পড়ো, এই আয়াতের ব্যাখ্যা পড়লে বুঝতে পারবে আল্লাহর নেক বান্দা যারা ছিল আল্লাহ নিজে তাদের দল ধরতে বলছে। আমার আল্লাহ পাক হাক্কানি আলেমের খোঁজ করাচ্ছে, আল্লাহ হাক্কানি আলেমের রাস্তা ধরে বলছে। এর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবে আল্লাহর ওলিদের রাস্তা, হাক্কানি আলেমদের রাস্তা একটাই রাস্তা। ওই রাস্তা যদি আমরা সবাই মিলে ফলো করতে পারি, আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে দেবে। এক নম্বর কাজ, হাক্কানি আলেম খুঁজতে হবে, এটা নবীর সুন্নাত। আর যতদিন না হাক্কানি আলেম খুঁজে পাচ্ছি, যারা হাক্কানি আলেম ছিল তাদের রাস্তায় চলতে হবে। যদি এইভাবে আমরা জীবনটা অতিক্রম করি, আমাদের চলাটা সিরাতুল মুস্তাকিমের আমার আল্লাহ চলা করে দেবে। আমাদের মাথায় রাখতে হবে যে হাক্কানি আলেম দিল পুতা জিন্দা হচ্ছে, খেয়াল রাখতে হবে। যতক্ষণ না হাক্কানি আলেম ততক্ষণ আমরা কি করবো? যারা হাক্কানি আলেম ছিলেন তাদের রাস্তা ধরে চলবো। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? হাক্কানি আলেমদের কি রাস্তা ছিল? হযরতে ইমাম গাজ্জালি হাক্কানি আলেম কি ছিলেন বলেন? হযরতে হাসান বসরি হাক্কানি আলেম ছিলেন, ফুজাইল বিন আইয়াদ হাক্কানি আলেম ছিল, বিশ্বের হাফিজ হাক্কানি আলেম ছিল, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী হাক্কানি আলেম ছিল, নূর আহমদ নিজামপুরি হাক্কানি আলেম ছিল, কারামত আলী জৌনপুরি হাক্কানি আলেম ছিল, সৈয়দ আহমদ বেরলভী হাক্কানি আলেম ছিল। মুসলমান আমরাও যদি হাক্কানি আলেম খুঁজি ইনশাআল্লাহ পাবো। কেন খাজা হুজুর খুঁজেছিল, উসমান হারুনি পেয়েছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খুঁজেছিল, খাজা মাইনুদ্দিন চিশতি পেয়েছে। নিজামউদ্দিন আউলিয়া হুজুর খুঁজেছিলেন, বাবা ফরিদ সাগর পেয়েছে। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর খুঁজেছিলেন, হযরতে সিফাত আলী ওয়াইসি পেয়েছেন। একবার জোরে বলুন। আমরাও পাবো, বলেন আমরাও পাবো। তবে খুব মেহনত করে খুঁজতে হবে, আর খুব বারিকির সাথে পড়াতে হবে, মানে খুব চিন্তা ভাবনা করে করে পা ফেলতে হবে। হ্যাঁ, দেখতে হবে কোথায় তোমার দিল জিন্দা হলো, কোথায় তোমার কান্না পেয়ে গেল, কোথায় তোমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, কোথায় তোমার মরা দিল জিন্দা। এতদিন জেনা জুলুম অত্যাচার করেছি, মারামারি কাটাকাটি, কোনোদিন একবারও শউর পয়দা হয়নি। আর কোন জায়গায় এই শউর পয়দা হয়ে গেল, খেয়াল রাখতে হবে। যেখানে জিন্দা ঠিক ওখানেই ফিরে যেতে হবে। যে মেহনত মুজাহিদ, এটা তো আমাদের থাকবে। কেন? এটা কোরআনের হুকুম, আল্লাহর হুকুম, এটা নবীর সুন্নাত, এটা আমরা কাজ করবই। সাথে সাথে যতদিন না আমরা ওলি খুঁজে পাচ্ছি, আল্লাহ ওলিদের রাস্তা ধরবো। আল্লাহ ওলিদের রাস্তা হাক্কানি আলেম। আপনারা ভুলিয়ে ফেলছেন না এই হাক্কানি আলেম আবার ওলি? জেনে রেখে দেবেন, হাক্কানি আলেমরাই ওলি।
হাক্কানি ওলি কোনদিন আলেম না হলে কোনদিন ওলি হওয়া যাবে না। আলেম না হলে যার কিতাব পায়খানার জ্ঞান নেই সে ওলি হতে পারবে, যার হারাম হালালের জ্ঞান নেই সে ওলি হতে পারবে, যার পাক নাপাকের জ্ঞান নেই সে ওলি হতে পারবে, যার হক বাতিলের জ্ঞান নেই সে যে ফারাক জানেওয়ালা যারা যারা এইসব যাদের জ্ঞান তারাই তো জানেওয়ালা আলেম। যার মধ্যে জাহিরি বাতিনি নেই সে কোনদিন ওলি হতে পারবে না। এজন্য আমি ওলিও বলছি আলেমও বলছি, যাতে করে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। লাস্টে বেলায় বুঝিয়ে দিয়ে যাবো, কারণ আলেম আবার কাফের হয়। কি হয় বলে? শয়তানের ভক্ত আলেম আছেন, নায়েবে নবী যেমন আল্লাহ রাসূল বলেছেন এরকম সারার আলেম আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন নায়েবে ইবলিস। আলেম যেমন ওলিও হয়, আলেম ওরকম শয়তানও হয়। কি হয় বলে? এজন্য আমি ওলিটা মাঝে মাঝে বলছি যাতে করে আপনাদের মাথায় বসে যায়। এক কথায় আলেম মানেই আল্লাহর ওলি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওলি কোনোদিন কাফের হয় না। শুনেছেন ওলি কাফের হয়েছে? আর কাফের কোনোদিন ওলি হয়েছে শুনেছেন? না। ওলি কাফের, ওলি আর কাফের এক জায়গায় জমা হতে পারে না। কাফের ওলি কোনোদিন এক জায়গায় জমা হতে পারে। যদি কাফের ওলি হয়ে যায়, ওলি যদি কাফের যদি ওলি হয়ে যায় আর কাফের থাকে না, আর ওলি যদি কাফের হয়ে যায় আর ওলি থাকে না। কিন্তু আলেম কাফের হলে আলেমও থাকে কাফেরও হয়। তার কি আল্লাহ এই জ্ঞান যতটা আছে, হ্যাঁ আলিফ বেতে সে এই আলিফ বেতে সে জিম হে বলেন, এই জ্ঞান তো তার আছে। সেটা কাফির হয়ে গেলে সেই আলিফকে ভুলে যাচ্ছে। তাহলে আলেম কাফের হয়, কাফের আলেম হয়। এজন্য আমি ওলিটা বলছি হাক্কানি আলেম। হাক্কানি আলেমরা বলেছে তাতে রাস্তা কি ছিল? হাক্কানি আলেমরা আল্লাহর ভয় আর আল্লাহর রিজা তালাশ করেছে। একবার জোরে বলুন। হাক্কানি আলেমরা কি করেছে বলে? আল্লাহ রিজা আর আল্লাহর খৌফ তালাশ করেছে। খবর নিয়ে দেখে যান হাক্কানি আলেমরা। হাক্কানি আলেম যেমন আমি বলছি খাজা হুজুর দাদা হুজুর বলছি তো, হাক্কানি আলেম আবু বকর সিদ্দিকও ছিল। আবু বকর সিদ্দিক হাক্কানি আলেম ওমর ফারুকও ছিল। হাক্কানি আলেম হযরত উসমান গনি ছিল। হাক্কানি আলেম হযরত মাওলা আলী ছিল। একবার জোরে বলুন। হযরত আলী বলে তো আমি হচ্ছে আমার রাসূলুল্লাহ হচ্ছে জ্ঞানের স্বর আর আমি হচ্ছে দরজা জ্ঞানের। একবার জোরে বলুন। বলে কেউ যদি নবীর কাছে যায়, নবীর কাছে একবার যেতে হয়, আমার কাছ থেকে দুবার যেতে হয়। বলে কেন? বলে আমি তো দরজা, আমার কাছে যেতেও যেতে হয়, আসতেও যেতে হয়। একবার জোরে সব হুজুর বলছেন, হযরত আলী হুজুর বলছেন যে দুনিয়ার যা কিছু জানতে চাই আমার কাছে আসো, আমি সব বলে দেব। এমন বড় বড় আলেম ছিল। একজন এসে কাফের এসে বলে ইয়া রাসূলুল্লাহ, একজন কাফের এসে বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই না, একজন কাফের এসে বলে নাম ধরে বলে যে কিয়ামত আমি মানি না, কিয়ামত কি করে হবে? এসব কথা কোথা থেকে পেয়েছো তুমি? কিয়ামত হবে? তখন আবু যার গিফারি হুজুর দাঁড়িয়ে ছিলেন, আলেম ছিলেন। কি ছিলেন বলে? আর আলেম কাকে বলে বললাম? প্রথম আল ইলমু ইলমান, আল ইলমু ইলমান, ইলম দুই প্রকার। আল ইলমু ফিল কলব, আল ইলমু আলা লিসান। জবানের জ্ঞান, দিলের জ্ঞান। জাহিরি জ্ঞান আবার বাতিনি জ্ঞান। বাতিনি জ্ঞান থেকে মুরাদ যেগুলো দেখা যায় না সেই জ্ঞানও থাকে, আর যেগুলো দেখা যায় সেই জ্ঞানও থাকে। একবার জোরে বলুন। তো হযরতে আবু যার গিফারি হুজুর বলছে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একবার ইজাজত দেন, হাতটা এরকম করে বলে হুজুর দেখতে দেবো হাতের মধ্যে? বলে আমি দেখতে পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, এই আপনি কিয়ামতে দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ এই আপনি নফসে নফসি করছেন। ইয়া রাসূলুল্লাহ মিজানে আপনি আছেন। ইয়া রাসূলুল্লাহ ফুলসিরাতে আপনি আছেন। ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসারে পানি পান করাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতে গেলেন, আপনি বললেন জান্নাতের দরজা আপনার দিকে খুলে গেল। তখন রাসূল বলে আবু যার গিফারি চুপ চুপ, ও দেখাতে হবে না। শুনছেন আপনারা মুসলমান? এই রকম যারা আলেম ছিল, সাহাবা হুজুরাও রিজায়ে ইলাহি তালাশ করেছে আর খৌফ ইলাহিতে তারা ছিল। একবার জোরে বলে সাহাবা আল্লাহর আশা তালাশ, আল্লাহর রিজা হাসিল করার জন্য তারা জদ্দোজাহাদ করেছে। কি করেন? আল্লাহর রাজাই হাসিল করে নিজের বাপের গর্দান, আল্লাহ রাজাই হাসিল করার লেগে নিজের হাত, আল্লাহ রাজাই হাসিল করার লেগে হযরত আবু তালহা নিজের শরীরে ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে। কথা ৭২ থেকে ৮০টা তীর খাওয়ার পরেও
হুজুরকে ওই তীর খাওয়া অবস্থাতে রাসূলুল্লাহর হাত ধরে বলে ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি চলো, পাহাড়ের আড়ালে লুকিয়ে দিয়েছে। আর রাসূলুল্লাহ আবু তালহার মুখ দেখে আর হুজুর ঝরঝর করে কাঁদে। আর হুজুর বলে আমার জিন্দা শহীদ সাহাবা এটা একবার জোরে বলে বাহাত হাতে 80টা তীর খাওয়ার পরে তো রাসূলুল্লাহর হেফাজতের জন্য হাত ধরে পাহাড়ের আড়ালে লুকাচ্ছে হুজুরকে। যখন হুজুরের দণ্ডে মুবারক শহীদ হয়ে গেল, ঘটনা শোনেন কেন কেন বলো? আল্লাহ রাজাই হাসিল করেছে, তালাশ। একজন সাহাবা উহুদের জমিনে 70টা তীর খেয়েছে, আমি নাম বলি 70 খানা তীর খেয়েছে। 70 খানা তীর খাওয়ার পরেতে যখন হুজুর পড়ে গেছে জমিনে, আর শক্তি নেই, পড়ে গেছে, একজন সাহাবা এসে বলে তুমি শেষ পায়গাম কিছু দিতে চাও? শেষ পায়গাম কিছু পৌঁছাতে চাও? তার বিবি আছে, তার ছেলে আছে, তার বাপ আছে, তার মা আছে, তার দুনিয়া সম্পত্তি আছে, হেন তেন সব আছে, বলে শেষ কিছু পায়গাম দিতে চাও? ওই সাহাবা বলে শেষ পায়গাম এটা আমার সালামটা রাসূলুল্লাহর দ্বারা পৌঁছে গেছে। এই রাজাই আল্লাহ রাজাই। আবু বকর সিদ্দিক হুজুর কাবা শরীফের চাতালে হুজুরকে পাথর মারা হয়েছে, হুজুরের নাক ভেঙে গেছে। এই নাকটা বলে ভেঙে ঢুকে গেছে, এমন মার মেরেছে পাথর। হযরত আবু বকর সিদ্দিককে ধরাধরি করে তুলে নিয়ে গেছে ঘরের মধ্যে, বেহুশ হয়ে গেছে ঘরের মধ্যে। হুঁশ যখনই ফিরেছে চোখ খুলেই বলে আমার রাসূলুল্লাহ কোথায় গেল? ছুটছে হুজুরের কাছে। কিসের? আল্লাহ রাজাই একবার জোরে বলে। কারণ সাহাবারা বুঝতে পেরে গিয়েছিল যে আল্লাহ রাজাই হুজুরের সাথে। আল্লাহ রাজাই বলে আল্লাহকে যদি রাজি করতে চাও, রাসূলুল্লাহকে রাজি করো, আল্লাহ রাজি হয়ে যাবে। আর আল্লাহর যদি ভয় দিলের মধ্যে পয়দা করতে চাও, রাসূলুল্লাহর আদব করো, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা হয়ে যাবে। আল্লাহর খৌফ, আল্লাহর ভয়, আল্লাহর রাজাই। সাহাবারা কি করেন? খবর কি করেছে সাহাবারা কি করেছে? রাসূলের মুহাব্বত, আল্লাহর রাজাই, আল্লাহর খৌফ দিলের মধ্যে পয়দা করেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি একটা আজব হাদিস শুনিয়ে দিয়ে যাই। আমি আপনাদের করে একটা আজব হাদিস শুনিয়ে দিয়ে যাই। বানু খুজাইমা বলে একটা গোত্র ছিল, বানু খুজাইমা বলে একটা গোত্র ছিল। দেখেন তারা কিভাবে আল্লাহর রাজাই হাসিল করেছে, আল্লাহর খৌফ তাদের দিলের মধ্যে কেমন ছিল। এর উম্মত উম্মতিরা, কিন্তু জেনে রেখে দেবে সাহাবাদের রাজাইটা রাসূলুল্লাহ রাজিতে, আর রাজাই ইলাহিটা রাসূলুল্লাহ রাজিতে, আর আল্লাহর খৌফটা রাসূলুল্লাহর বিয়াদবির সাথে ছিল। হুজুরের শুনে যদি বিয়াদবি হয়ে যায়, হুজুর যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এজন্য সাহাবাদের আল্লাহর ভয় রাসূলের বিয়াদবির সাথে ছিল, আর আল্লাহর আশা রাসূলুল্লাহ রাজাই, রাসূলুল্লাহকে রাজি করার সাথে ছিল। এজন্য খালিদ বিন ওয়ালিদ নিজের শরীরে প্রতিটা জায়গাকে অস্ত্র দিয়ে, আর হুজুর বলছে আমার একটা জায়গা কোথাও ফাঁকা নেই যেখানে আমাকে আল্লাহর রাসূলের জন্য তীর মারা হয় রে, ছুরি মারা হয় রে, পাথর মারা হয় রে। হযরত আবু উবাইদা বিন জাররাহ কি করেছে? বদরের জমিনে নিজের বাপের গর্দান মাথা কেটে নিয়ে এসেছে। আর ওই মেয়েটার খবর আপনারা কি পৌঁছায় দেন? ওদের জমিনে যখন রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে, ঘটনা ছড়িয়ে গেল। ঘটনা ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা ছুটে ছুটে বেরোতে আরম্ভ করলো। তার স্বামী শহীদ হয়ে গেছে, বলে বাপ দাও, আমার রাসূল কেমন আছে বলো। তার বাপ শহীদ হয়ে গেছে, তার ছেলে শহীদ হয়ে গেছে, তার ভাই শহীদ হয়ে গেছে। মেয়ে বলে সব বাদ দাও, বলো আমার মুস্তাফা কেমন আছে, আমার হাবিবুল্লাহ কেমন আছে। এই সময় মুসলমান এইরকম ভাবে সমস্ত সাহাবারা, তার ছেলে মেয়ে ছেলে আল্লাহ রাজাই রাসূলুল্লাহ রাজাইতে খুঁজেছে, আর আল্লাহ পাকের ভয় রাসূলুল্লাহর আদবে পেয়েছে। এর বিরুদ্ধে উম্মতিরা, বানু খুজাইমা বলে একটা গোত্র ছিল। বানু খুজাইমা গোত্রের কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। বানু খুজাইমা বলে একটা গোত্র ছিল। ওই বানু খুজাইমা গোত্রেতে হাবিবুল্লাহ সুরা করাতে গেলেন, হাবিবুল্লাহ সুরা করাতে গেলেন। এমন অবস্থাতে আসলে রক্ত হয়ে গেল। বেলাল হুজুর আজান দিয়ে দিল। বেলাল হুজুর আজান দিয়ে দেওয়ার পরেতে বানু খুজাইমা গোত্র রাসূলুল্লাহ চলে গেছে। বেলাল হুজুর আজান দিয়ে দিয়েছে, কে নামাজ পড়াবে? হযরত বেলাল হুজুর বলেন, এ আবু বকর সিদ্দিক, আপনি যদি হুকুম দেন তাহলে আমি ইকামত দিয়ে দিই, আপনি আসরের নামাজ পড়ান। হাবিবুল্লাহ হুজুর চলে গেছে, হয়তো দেরি হতে পারে আসতে, কখন আসবে কোনো ঠিক নেই, আপনি নামাজটা পড়ান। হযরত আবু বকর সিদ্দিক হুজুর নামাজে দাঁড়িয়ে গেছে। সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে আরম্ভ করেছে, কাতারে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে আরম্ভ করেছে। এমন অবস্থাতে নামাজ শুরু হয়ে গেছে, সমস্ত সাহাবা নামাজের মধ্যে ঢুকে গেছে। আর
রাসূলুল্লাহ ওই জায়গাতে হাজির হয়ে গেছে। নামাজও শুরু হয়ে গেছে আর আমার রাসূলুল্লাহ ওখানে হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন রাসূল পাক সাল্লাল্লাহু ওখানে হাজির হয়ে গেলেন, হাজির হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুর আমার কি করলেন, কাতার ভেঙে সামনে যেতে আরম্ভ করেছে। সাফা দাঁড়িয়ে আছে, একটা একটা করে কাতার লাগিয়ে আছে। আর হাবিবুল্লাহ হুজুর আবার কি করে, কাতার ভেঙে সামনের দিকে চলে যায়। যখনই কাতার ভেঙে সামনের দিকে চলে আসে, ওই সময়তে সাহাবারা তারা দেখতে পেয়ে গেছে আমিনাল্লাহ এসে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে, তোহা এসে গেছে, মুজাম্মিল এসে গেছে, মুদাসসির এসে গেছে, আমার রাসূলুল্লাহ এসে গেছে। ওই সময়তে তারা এইভাবে দাঁড়িয়ে ছিল, এইভাবে তারা দাঁড়িয়ে ছিল, হাতের উপরে হাত মারতে আরম্ভ করে দিয়েছে। একে একে সাহাবা হাতের উপরে হাত মারতে আরম্ভ করেছে, একটা একটা হাতের উপরে হাত মারতে আরম্ভ করেছে। মারতে 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 দুটা কাতার মারতে আরম্ভ করেছে। হাবিবুল্লাহ আরেকটা কাতার টপকেছে, ওখানকার সাহাবারা হাততালি মারতে আরম্ভ করেছে। আরেকটা কাতার পার হয়েছে, হাতের উপরে হাত মারতে আরম্ভ করেছে। এখন করতে করতে জামাতে যখন হাতের উপরে হাত মারতে আরম্ভ করেছে, আবু বকর সিদ্দিক হুজুরের কানে পৌঁছে গেছে। আর সমস্ত সাহাবারা হাতের উপরে হাত মেরে মেরে আবু বকর সিদ্দিককে বলতে আরম্ভ করেছে, আবু বকর তুমি ইমামতের জায়গা সরিয়ে দাও, ইমামতের জায়গা থেকে সরে যাও। আমিনাল্লাহ এসে গেছে, আমাদের হাবিবুল্লাহ এসে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে গেছে। এমন অবস্থাতে হযরতে আবু বকর সিদ্দিক হুজুর আমার নামাজের মধ্যে ছিলেন। হাততালির আওয়াজ যখন, হাতের উপরে হাত মারার আওয়াজ যখন খুব জোরে আরম্ভ হয়েছে, আবু বকর সিদ্দিক হুজুর নামাজ পড়তে পড়তে পেছন দিকে তাকায়, পেছন দিকে তাকিয়ে দেখে আমার হাবিবুল্লাহ এসে গেছে। যখন হাবিবুল্লাহ এসে গেছে, আসার সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ আসার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক হুজুর ইমামতের জায়গা ছেড়ে দিয়ে পেছন দিকে হাঁটতে আরম্ভ করেছে। আমার রাসূলুল্লাহ ইশারার মাধ্যমে বলে, আবু বকর তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়াও, তুমি ইমামতি করো। হযরত আবু বকর সিদ্দিক শুনে নাও, পেছন দিকে এসে পেছনের কাতারে দাঁড়িয়ে পড়েছে। হাবিবুল্লাহ হুজুর সামনের জায়গা ইমামতির জায়গায় গিয়ে হুজুর আমার নামাজ আরম্ভ করেছে। নামাজ আরম্ভ করে নামাজ শেষ করে সালামটা ফিরিয়ে পেছন দিকে ফিরে আবু বকর সিদ্দিককে বলতে আরম্ভ করে দিয়েছে, এ আবু বকর কোন জিনিস তোমাকে, কেন তুমি ইমামতি করলে না, কেন তুমি ইমামতি করলে না, কোন জিনিস তোমাকে ইমামতি জায়গা থেকে দূরে সরিয়ে দিল, ইমামতি করা থেকে বাধা দিয়ে দিল। হাদিস শরীফে, বুখারী শরীফের হাদিস বাবু সালাতের মধ্যে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক লম্বা চওড়া কোনো কথা বলে না। আবু বকর সিদ্দিক ছোট ছোট করে জবান দিয়ে বলে, আবু কুয়াফার বেটার কত সাহস নেই যে ইমামতি করবে, রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছনে নামাজ পড়বে, এত সাহস নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু কুয়াফার বেটার কত সাহস নেই যে ইমামতি করবে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর রাসূলুল্লাহ আবু বকরের পেছনে নামাজ পড়বে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবাদের আকীদা। নামাজ কাজ জোরে বলেন। আমি এখানে একটা বড় জিনিস, আমি এই হাদিসটা এজন্যই শোনালাম, একটা জিনিস আপনাদের বুঝাতে চাইছি। নামাজ কাজ, সাহাবারা নামাজ পড়তে থাকে আল্লাহু আকবার। আর কারোর সঙ্গে কিছু সম্পর্ক আছে, কার সঙ্গে সম্পর্ক জুড়ে গেল আল্লাহ আল্লাহ। পৃথিবীর জমিনে কোনো ওলি সাহাবাদের মতো নামাজ পড়তে পারবে? কোন গস, কোন কুতুব, কোন আবদাল কেউ ধারে কাছে যেতে পারবে? আরে সাহাবাদের জুতোর ধুলো তো দূরের কথা, সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পায়ের ধুলোর কাছে কোন ওলি আল্লাহ যেতে পারবে? কে ইমামতি করছে? নবীদের পরে যার দরজা আর মানুষদের সব পায়ের উপরে যার দরজা। একজন সাহাবা আবু বকর সিদ্দিক যে সামনে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আর আমার রাসূলুল্লাহ বলেন, এই তুমি কার সামনে হেঁটে হেঁটে যাচ্ছ জানো? আল্লাহ পাকে সূর্য যে সব মানুষের উপরে পড়েছে আর যার উপরে অস্তমিত হয়েছে, মানে যার উপরে উঠেছে, যার উপরে ডুবেছে, এমন কোন বান্দা দুনিয়ায় জন্ম নেয় না আর জন্ম হবে না যে আবু বকরের থেকে ইজ্জতে বড় হবে। যেটা বলতে পারলেন না? বাদাল আম্বিয়া খায়রুল বাশার, সমস্ত নবী পয়গম্বরদের পরেই আবু বকর সিদ্দিক হুজুরের মানুষের সরদার। একবার জয় বলুন। সেই আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছে। আমাদের মতো ইমাম সাহেব হলে আল্লাহ না, আল্লাহ না, আমাদের মতো ইমাম সাহেব হলে বলে আমরা তো আল্লাহ আল্লাহ দিয়ে নামাজ দিয়ে দিয়েছি, এখন হুজুর এসুক আর নবী এসুক আর যে এসুক সরে যাও, এখন কথা ঠিক না ভুল বল।
আবু বকর সিদ্দিক হুজুরের নামাজ তাহলে আল্লাহর রাজাই কোথায় খুঁজেছে বলেন? আর কথা বলেন না, আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। তাহলে সেই নামাজ আবু বকর সিদ্দিক পড়ছে। কে আবু বকর সিদ্দিক? যে সমস্ত মানুষের থেকে বড়। আর পেছনে কারা আছে? যারা সবাই থেকে সেরা, পৃথিবীর সমস্ত মানুষের থেকে সেরা। একবার জোরে 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 জামাত চলছে, জামাত। সেখানে হুজুর এসে পেছনে দাঁড়াতে পারে। কথা বলো না, তোমরা যখন নামাজ শুরু হয় জামাতে কোথায় দাঁড়াবে? কাটা ফেরে ফেরে সামনে চলে যাবে পেছনে। কিন্তু কেন আমরা নামাজের সামনে দিয়ে যাইনি? নামাজের সাথে কাবা শরীফ আছে, আল্লাহু আকবার, কাবার সাথে ডাইরেক্ট কানেকশন আছে। হুজুর কেন গেছে? হুজুর তো কাবা। একবার জোরে বলুন। হুজুর পেছনে দাঁড়াবে, হুজুর সামনে গেছে। আর যখন গেছে নামাজের মধ্যে হুজুর এসেছে সব চুপ করে বসতে না, সবাই হাততালি মেরে এমন করে সবাই আওয়াজ দিয়ে সবাইকে প্রচার করছে যে আমার রাসূলুল্লাহ এসে গেছে, আবু বকর সরে যাও, আমার হাবিবুল্লাহ এসে গেছে। আর আবু বকর সিদ্দিক দেখে হুজুর দেখে পেছনে একদম পেছনের কাতারে দাঁড়িয়ে পড়েছে। হুজুর ইশারা করে দাঁড়াও। আর কেউ নামাজও ছাড়ে না, কেউ নামাজও কেউ কিন্তু নিয়ত ছেড়ে এদিক ওদিক হয়ে যায় না, সব নিয়তের মধ্যেই আছে। আবু বকর সিদ্দিক পেছনে হাঁটছে, ওটাও নিয়তের মধ্যে। হাদিস পাকে এসেছে ওটাও নিয়তের মধ্যে। হুজুর যে ইমামতি করে পেছনে, আবু বকর কেন তুমি এমন করলে? আরে ইয়া রাসূল, আবু কুয়াফার বেটা বেটা সাহস হয়ে যে ইমামতি করবে, রাসূলুল্লাহ পেছনে নামাজ পড়ে। নামাজ শুরু হয়ে গেছে। আমি আপনাদের যেটা বুঝাতে চাইছি যে আমরা কিছু বাদ এখন মোল্লা মৌলবী আছে যারা নামাজকে বেশি গুরুত্ব দেয়, রাসূলুল্লাহকে কম। আছে না নেই? বলে নামাজ করে পেরেছেন আর হুজুরকে বড় ভাই বলে। নামাজ করে পেরেছেন হুজুরকে আমাদের মতো মানুষ বলে। নামাজ করে পেরেছেন আর হুজুরকে মরা বলে। নামাজ করে বলে পেরেছেন বলে হুজুর সাফায়াত করতে পারে না। আছে না নেই? বলে আমি ওটা বুঝাতে চাইছি। সাহাবাদের থেকে আমরা শিক্ষা নেব তো। হুজুর কি সাহাবাকার নুজুম, সাহাবারা মিশলে তারার নাই। কেন বলেছেন তারার নাই? এজন্য তারা রাস্তা দেখায়, আমার সাহাবারাও রাস্তা দেখায়। একটাই রাস্তা, হিদায়াতের রাস্তা, আল্লাহর দিদারের রাস্তা, জান্নাতের রাস্তা। সাহাবাদের আল্লাহ রাজাই, তারা হুজুরের রাজাই খুঁজেছে। হুজুর যাতে না আল্লাহর ভয়, হুজুরের বিয়াদবের ভয়তে। আবু বকর সিদ্দিক হুজুর কি বললেন? আমার বাপ, আমার বাপের নাম হলো আবু কুয়াফার বেটা। আবু বকরের অত সাহস নেই যে পেছনে নামাজ পড়বে। কেন? হুজুর যদি আমার পেছনে থাকে বেয়াদবি হলে কি হবে? বলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ বলে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের গলার আওয়াজ হাবিবের আওয়াজের উপরে না উঠে যায়। হ্যাঁ, আন তাহবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওয়ালা আলহামদুলিল্লাহ। কি বলতে হয় বলেন? আমি ইচ্ছা করে জোরে জোরে বলেন, সবাই বলেন। এই তো নাকি সকলে এটা মোমেনের উপরে এটা ওয়াজিব, এটা পড়তে হবে। একটা মোমেন আর একটা মোমেনের উপর হক এটা। যেমন সালাম দিলে উত্তর দেওয়া ওয়াজিব। এই হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে তার উত্তর দেওয়া বলে ওয়াজিব। যাই হোক, হযরত আবু বকর সিদ্দিক হুজুর আবার বিয়াদবির ভয়ে সরে এলেন। আমার আল্লাহ আয়াত নাযিল করলেন, যদি দেখেন আল্লাহর ভয়, আর ভয় বলে খাউফে ইলাহি, আল্লাহর ভয়। কিন্তু আল্লাহ আয়াত নাযিল করছে যদি রাসূলুল্লাহ রাসূলের আওয়াজের উপরে তোমাদের আওয়াজ উঠে যায়, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তার মানে কি শিখাচ্ছে আল্লাহ? রাসূলুল্লাহর আদব আল্লাহ শিখাচ্ছে। একবার জোরে বলে হুজুরের বাড়িতে কখন যাবে আদব, রাসূলুল্লাহ ঘরে থাকলে কিভাবে দেখবে আদব, রাসূলুল্লাহকে একে অপরের মতন ডাকুনি আদব শিখাচ্ছে। হুজুরের সামনে চলুনি আদব শিখাচ্ছে। হুজুরের উপরে কথা বলুনি আদব শিখাচ্ছে। হুজুরের স্ত্রীতে করে, হুজুরের আহালিয়াতে করে, তোমরা ঘরে ঢুকে দেখুনি, পর্দার আড়াল থেকে কথা বলো। আল্লাহ শিখাচ্ছে আদব। আর সাহাবারা যত মাথা নত করেছে, আমার আল্লাহ সাহাবাদের ইজ্জত তত বড় করেছে। হুজুরের যত আদব করেছে, আমার আল্লাহ সাহাবাদের অন্তরে আল্লাহর ভয়ের পাহাড় পার করে দিয়েছে। আর হুজুরকে যত খুশি করেছে, আমার আল্লাহর রাজাই সাহাবারা তত বেশি হাসিল করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখে আবু বকর সিদ্দিক হিজরতের সঙ্গী হবে। ঘটনা শোনেন না আপনারা? হিজরতের সঙ্গী হবে। কমাস বলেন তো, খেয়াল করছি কমাস, হ্যাঁ
ছমাস। আপনি এত ওয়াজ শোনেন বলেন, ওই যে কমাস যেদিন বললো আবু বকর সিদ্দিক তুমি আমার সঙ্গে, এই কমাস কেটে গেল কম বেশি 6 মাস। এই 6 মাস ধরে কম বেশি হ্যাঁ হুজুর আমার দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। শুনছেন আপনারা? কি এটা কি এটা এটা কোন এটা খেয়াল তাসাব্বুরে নিয়ে যায়? হুজুর 6 মাস ধরে দরজার আড়ালে এইভাবে দাঁড়িয়ে আছে। হুজুর 6 মাস পরে একবার ঠুকা মেরেছে, এর মাঝখানে একবারও কথা হয়নি যে আজকে যাবো কালকে যাবো। আল্লাহর হুকুম, আল্লাহ যেদিন বলবে সেদিন। আল্লাহ দেখছে, দেখে আবু বকর একদিন তো দাঁড়ালো, দুদিন তো দাঁড়ালো, 3 দিন, আল্লাহ সব জানেন, আল্লাহ দেখছেন। 5 দিন তো দাঁড়ালো, 1 মাস দাঁড়ালো, 2 মাস দাঁড়ালো, 3 মাস দাঁড়ালো, 4 মাস দাঁড়ালো। আমার মুস্তাফার মুহাব্বতে দেখি 6 মাস আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে আর দাঁড়াতে হবে না, হাবিবুল্লাহ যা ঠুকা মারো। যখনই হাবিবুল্লাহ ঠুকা মারে সঙ্গে সঙ্গে দরজা খুলে উঠলাম, মাথায় করে বলে ইয়া রাসূলুল্লাহ চলেন। আবু বকর রেডি আছে। একবারের বেশি হুজুর শুধু আওয়াজ দিয়েছে, শূন্য শুনলা লেবে হুজুর চলেন রেডি আছে। আবু বকর শুনুনি বলি ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে বলেছেন যাব, আপনি তো বলেন না কবে, যেদিন থেকে বলেছেন সেদিন থেকে রেডি হয়ে বসে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান এই হচ্ছে মুহাব্বত, এই হচ্ছে আদব। কিসের জন্য? আর উলামায়ে হযরতরা বলছেন, মুহাদ্দিসিনরা বলছেন, মুফাসসিরিনরা বলছেন, সারা বিশ্বের সমস্ত সাহাবা, তাবিঈন, তাবা তাবিঈন, ওলি, দরবেশ, দোস্ত, কুতুব, আবদাল যা কিছু আছে সবের আমল একটা দাড়ি পাল্লায় দাও। আর আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদত একটা দাড়ি পাল্লায় তুলে দাও। আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের আমলনামাকে ভারী করে দেবে। ওই এক রাতের ইবাদত আল্লাহ বড় করে দেবে। উলামায়ে হযরত, মুফাসসিরে কুরআনরা বলছে যে কোন রাতের ইবাদত, কোন ইবাদত, কোন রাতের ইবাদত আমার আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত ইবাদত থেকে বড় করেছে। যে আবু বকর সিদ্দিক যে 6 মাস রাত জেগে জেগে আমার রাসূলুল্লাহর অপেক্ষা করছিল, সেই রাতের ইবাদতকে আমার আল্লাহ সবচেয়ে বড় আলাদা ইবাদত করেছে। হ্যাঁ, আমার হুজুর পাকের লাগি আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে। আমার দিন দুনিয়ার বাদশার লাগি আমার হাবিবুল্লাহর লাগি আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে। ওই যে হুজুরের পুতলা মাথায় দাঁড়িয়ে আছে, ওই দাঁড়ানোই আমার আল্লাহ এত খুশি হয়েছে। সারা বিশ্বের সমস্ত ওলিদের, সমস্ত তাবিঈন, সমস্ত সাহাবা তাদের জীবনের সমস্ত আমল একটা দাঁড়ি পাল্লায় তুলে দাও। আবু বকর সিদ্দিকের ওই 6 মাসের মধ্যে একটা রাতের ইবাদত একটা দাঁড়ি পাল্লায় তুলে দাও, আমার আল্লাহ ভারী করে দেবে। জোরে বলে আল্লাহ রাজাই কোথায়? আল্লাহ রাজাই তুমি কোথায় খুঁজছো? রাসূল বাদ দিয়ে নামাজে খুঁজলে পাবে না, রাসূল বাদ দিয়ে রুকায় খুঁজলে পাবে না, রাসূল বাদ দিয়ে যাকাতে খুঁজলে পাবে না, রাসূল বাদ দিয়ে তোমার বারবাকে খুঁজলে পাবে না, রাসূল বাদ দিয়ে তোমার টাকা পয়সার খান খাইরাতে পাবে না। মুসলমান আল্লাহ রাজাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই জবান দিয়ে বের করে আমার আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে। আল্লাহ রাজাই আল্লাহ রাসূলে আছে, আল্লাহ রাজাই আল্লাহ রাসূলে আছে। কারণ আল্লাহর সাথে যদি আল্লাহ না করেন, যদি বিয়াদবি হয়ে যায়, আল্লাহর সাথে বিয়াদবি থাকে, রাসূলের রাজাই, আল্লাহ রাজাই রাসূলের রাজাইতে আছে যেটা বললাম। আল্লাহ না করুক, আল্লাহর সাথে বিয়াদবি হয়ে গেলে সবাই জেনে যাবে জুনায়েদ কাফের হয়ে গেছে, কি যাবে জেনে যাবে। কিন্তু রাসূলের সাথে গুস্তাখি হলে কেউ জানে ওয়ালা কিল্লা তাশউরুন, কেউ জানতেই পারে। কারোর মধ্যে যেমন বললাম দিল মুর্দা হয়ে গেছে, ওরম শাউরই থাকবে না যে বান্দার ঈমান নষ্ট হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আল্লাহ মাফ করেন। হুজুরের বিয়াদবি জানো না, হুজুরের আদব আল্লাহর ভয়। যে আল্লাহকে বেশি ভয় করে হুজুরকে বেশি আদব করে। যে হুজুরকে বেশি রাজি করে সে আল্লাহকে বেশি রাজি করে। একবার জোরে বলে মুসলমান আল্লাহর দরবারে বেশি বেশি আশা আর আল্লাহ পাকের দরবারে রাজাই হাসিল করে। একবার জোরে বলে মুসলমান খুব বেশি বেশি করে মেহনত মুজাহাদা করে। কেন? আলেম উলামাদের রাস্তা, আল্লাহর ওলিদের রাস্তা একটাই রাস্তা। আপনি যে ওলি খুঁজে পাবেন সেও এই কথা বলবে হুজুরের গোলাম করো। হ্যাঁ, যে আলেমরা যারা ছিল তারাই এইভাবে চলে গেছে। যার জওয়ানে গার চাহে ইশকে খুদা খাহি বাজা শৌক তায়রাবে আহমদি। যদি তোমরা বেশি বেশি করে আল্লাহর মহব্বত হাসিল করতে চাও, দাও দিল যা সে রাসূলুল্লাহর পায়রবি করে যাও, গোলামি করে। মুসলমান হযরত সিফাত ওয়াইসি বলছে যদি আল্লাহর ভালোবাসা পেতে হুজুরের গোলামি পায়রবি করবে, ইত্তেবা অনুসরণ করবে, যাও। মুসলমান আমরা সবাই মিলে খৌফ দিলের মধ্যে পয়দা করেন, হুজুরের আদব করেন। দেখবেন যখন আপনি হুজুরের আদব করবেন, হুজুরের
আদব করতে করতে এবার বলে যদি কেউ আমার আদব করে আমি বলি এদিকে আসো, সে যদি আমাকে আদব করে আমার ডাকে সাড়া দেবে না দেবে? দাঁড়াও, কি করবে? বাইজিদ বুস্তামির ঘটনা শোনেন না? মায়ের আদব করেছিল, কি করেছিল? পানি খায় বলে এসে দেখে মা ঘুমিয়ে পড়েছে, সারা রাত মাতার কাছে দেখিয়েছি। আমার আল্লাহ খুশি হলেন না? বাইজিদ বুস্তামিকে আল্লাহ বড় করলেন না? জোরে বলে। আদব এমন জিনিস যে বান্দার কথা শুনে, বান্দার কথাগুলো মানিয়ে নেয়। আপনি আপনার যদি আমার প্রতি কোনো আদব থাকে, আমার প্রতি মহব্বত ভালোবাসা আদব যদি থাকে, আমি যদি বলি এখান থেকে দাঁড়াও তো, দেখবে এইভাবে চলতে পারে। আমি যদি বাথরুমে তো যাই, টয়লেটে যদি যাই, আর সে যদি আমাকে আদব করে, আমি যদি একটু দাঁড়াও, আমি যদি বাথরুমে যদি আধা ঘন্টা থাকে, সে আধা ঘন্টায় বাথরুমের পাশে চুপ করে দাঁড়িয়ে থাকে। কথা ঠিক না ভুল? আপনাদের অন্তরে আল্লাহ নবীর আদব ঢুকে গেলে আল্লাহ, কারণ আপনি জানেন হুজুরের কথা অমান্য করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। হুজুর বলেছে দাঁড়িয়ে, আপনি মাথায় হ্যাট করে দাঁড়িয়ে, হুজুরের কথা অমান্য করবো? আমার এত বড় সাহস! আমি দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কথা, যে নবী আমাকে জান্নাতে নিয়ে যাবে, যে নবী কিয়ামতের ময়দানে রাব্বে ইয়া রাব্বে হাবিল উম্মত হাউজে কাউসারের পানি পান করাবে, আমি কোন মুখলে যাব হাউজে কাউসারে রাসূলুল্লাহর কাছে পানি চাইতে? আমি কোন মুখলে যাব রাসূলুল্লাহর কাছে বলবো ইয়া রাসূলুল্লাহ আমার কষ্ট হচ্ছে, একটু সাফায়াত করে দেন? আমি কোন মুখলে যাব রাসূলুল্লাহকে বলবো ইয়া রাসূলুল্লাহ আমাকে জাহান্নাম থেকে বের করে? ইয়া রাসূলুল্লাহ আমার আমলনামা বাম হাতে এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি খারাপ দলে, আমার মিজানে আমার গুনাহ দাড়িপাল্লা ভারী হয়ে গেছে, আমলের দাড়িপাল্লা হালকা হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ কোন মুখলে যাব? আমি তো হুজুরের আদব করিনি। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ দেখে বলেছে তুমি যাবে আমার সাথে, 6 মাস ধরে জানলায় দাঁড়িয়ে আছে, দরজায় ঠেট লাগিয়ে মাথায় পটিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। আর সেই রাসূলুল্লাহ আমাদের করে বলছে নামাজ পড়ো, আর আমরা কি করি? সেই রাসূলুল্লাহ আমাদের ঘরে বলছে দাঁড়িয়ে রাখো, আমরা কি করছি? সেই রাসূলুল্লাহ বলছে সুদের কারবার করোনি, কি করছি আমরা? সেই রাসূলুল্লাহ বলছে হারাম খেওনি, কি করছি আমরা? খেয়াল করার দরকার আছে না নেই? বলে হুজুরের রাজাই হাসিল করে, আর হুজুরের খৌফ, হুজুরের আদব, আল্লাহর খৌফ, আল্লাহ রিজা ইলাহি, খৌফ ইলাহি, রাসূলুল্লাহর আদব আর রাসূলুল্লাহর খুশির মধ্যে লুকিয়ে আছে। একবার জোরে বলুন আল্লাহ আমাদের কবুল করেন। আসেন আমরা রাসূলুল্লাহ নামে সম্মান, নতুন কথা বললাম, হুজুরের নামের সম্মান, হুজুরকে সালাম দেওয়ার আদবে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات البداية وجب شكر علينا ما دعا لله هداية سلام জিবরাইল দিলেন যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সারা করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম। আমার নবী যখন যায় মদিনা, বারে বারে পেছন
ওরে কাবা আজ থেকে মোর বিদায়, কখন যাব সোনার মদিনায় নবী সালাম। আলাইকা সকল আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালা গালা রাসূলুল্লাহ ऐसे शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम, ऐसे शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम। अभी बोलो, ऐसे शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम, ऐसे शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम, शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम। बुध सिकन आया ए कहकर सर के बल बुध गिर पड़े, बुध सिकन आया ए कहकर सर के बल बुध गिर पड़े, बुध सिकन आया ए कहकर सर के बल बुध गिर पड़े। झूम कर कहता था काबा, झूम कर कहता था काबा, अस्सलातु वस्सलाम, शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम, शहंशाहे अस्सलातु वस्सलाम। रब्बे हबली उम्मती कहते हुए पैदा हुए, रब्बे हबली उम्मती कहते हुए पैदा हुए, रब्बे हबली उम्मती कहते हुए पैदा हुए। रब ने फरमाया कि बख्शा, रब ने फरमाया कि बख्शा, अस्सलातु वस्सलाम, शहंशाहे मदीना शहंशाहे मदीना। सर झुका कर बादब इसी के रसूलुल्लाह में, सर झुका कर बादब इसी के रसूलुल्लाह में, सर झुका कर बादब इसी के रसूलुल्लाह में। कह रहा है हर सितारा, कह रहा है हर सितारा, अस्सलातु वस्सलाम, शहंशाहे मदीना शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम। मोमिनों पढ़ते रहो तुम अपने आका पर दरूद, मोमिनों पढ़ते रहो तुम अपने आका पर दरूद, मोमिनों पढ़ते रहो तुम अपने आका पर दरूद। है फरिश्तों का वजीफा, है फरिश्तों का वजीफा, अस्सलातु वस्सलाम, शहंशाहे मदीना। सब बोलो, शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम। जब फिरिश्ते कब्र में जलवा दिखाए आपका, कब्र रसूलुल्लाह की निया से হবে না? जब फिरिश्ते कब्र में जलवा दिखाए आपका, जब फिरिश्ते कब्र में जलवा दिखाए आपका, जब
जब फिरिश्ते कब्र में जलवा दिखाए आपका, हो जगह पर प्यारे आका, हो जगह पर प्यारे आका, अस्सलातु वस्सलाम सहंसाए, अस्सलातु वस्सलाम सहंसाए मदीना, अस्सलातु वस्सलाम जीनत अर्शे मुअल्ला, जीनत अर्शे मुअल्ला, अस्सलातु वस्सलाम सहंसाए मदीना, सहंसाए मदीना, सहंसाए मदीना, अस्सलातु वस्सलाम सहंसाए। झूम कर कहता था काबा, झूम कर कहता था काबा, अस्सलातु वस्सलाम सहंसाए मदीना, सहंसाए अस्सलातु वस्सलाम अल्लाहुम्मा सल्ली अला। तो वीडियो को